অযত্নে বেড়ে ওঠা হোগলা পাতার লম্বা লম্বা রশি দিয়ে তৈরি হচ্ছে ঝুড়ি বাটি সহ বিভিন্ন জিনিসপত্র। সম্প্রতি এক চালানে ৮০,০০০ টাকার পণ্য বিক্রি করে প্রায় ৩০,০০০ টাকা লাভ করেছেন উদ্যোক্তা ফজর আলী। হোগলা পাতার মৌসুম ও প্রাপ্যতা অনুযায়ী তৈরি পণ্য বিক্রি করে তা থেকে প্রাপ্ত লভ্যাংশ নিয়ে বেশ সন্তুষ্ট তিনি। যে সমস্ত আইটেম অর্ডার করে যে সেই আইটেমে আমরা মাল বানাই, ম্যাটগুলি বেশি চলে। রাস্তার ধারে এমনকি বিভিন্ন পুকুর পাড়ে বেড়ে ওঠা এসব পাতা দিয়ে রশি তৈরি করা হয়। লম্বা লম্বা সেই রশি চট্টগ্রাম, কুমিল্লা সহ বিভিন্ন স্থান থেকে কিনে এনে তৈরি করা হয় ছোট বড় নানা ডিজাইনের জিনিসপত্র। আমি এই মালগুলি বানাই চিটাগাং, কুমিল্লা, বরিশালতে হোগলা পাতার রশি নিয়ে আসি, আইনে কিছু কারিগর দিয়ে মালগুলি বানাই। এইখানে হোগলা পাতা দিয়ে বিভিন্ন আইটেমের মাল তৈরি হয়, তারপরে জুড়ি, বাস্কেট, বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের মাল তৈরি হয় আমার এখানে। ছোট্ট একটি টিনের ঘর ভাড়া নিয়ে তাতে ২ থেকে ৩টি সেলাই মেশিন স্থাপন করে সারাদিন চলে হোগলা পাতার পণ্য তৈরির কাজ। জুড়ি বানাই, পাপোশ বানাই, ম্যাট বানাই, বিভিন্ন প্রকারের আইটেম আর কি। বিভিন্ন প্রকারের আইটেমের শেষ নেই, বহু রকম আইটেম আছে। অযত্নে বেড়ে ওঠা এসব পাতা দিয়ে চমৎকার সব শৌখিন পণ্য তৈরি করে সারা ফেলেছেন মানিকগঞ্জে ৭০ বছর বয়সী মোহাম্মদ ফজর আলী মিয়া। প্রতিদিন নিয়ম করে কর্মীদের পাশে বসে কাজের তদারকি করেন তিনি। ফজরের এই কারখানায় কাজ করেন প্রায় ৮ জন কর্মচারী। উক্ত কারখানায় কর্মচারীরা কেউ সেলাই মেশিন দিয়ে সেলাই করেন, কেউ হাতে সুই সুতা দিয়ে সেলাই করেন, কেউ কেউ আবার সেলাই মেশিনের ববিনে সুতা পেঁচানোর কাজও করে থাকেন। আমার এখানে ৭-৮ জন লোক আছে, এরা সবাই আমার এখানে যে মেশিন চালায়। ছোট্ট এই কারখানায় অবসর সময়ে কাজ করে ভালো টাকা উপার্জন করছেন বলে জানান কর্মচারীরা। আমাদের এখানে কারখানাটা হওয়াতে আমরা অনেক হয়েছে, আমরা অবসর সময় কাটাইতাম, এখন এটা কাজ করে আমরা সেটা করতেছি, টাকা উপার্জন করতেছি, ঘরে বসে আর কি টাকা উপার্জন করতেছি। হস্তশিল্পীতে কাজ করে খুব ভালোভাবে কাজ করতে পারতেছি, দিন শেষে ভালো টাকা বেতন পাচ্ছি, এটাই খুব আনন্দে আছি। ফজরের কারখানার তৈরি এসব হোগলা পাতার শৌখিন জিনিস রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। এতে সহজেই আয় হচ্ছে চাহিদার তুলনায় বেশি বৈদেশিক মুদ্রা। মালগুলা বিশেষ করে সৌদি যায়, মালয়েশিয়া যায়, রাশিয়া যায়, বিভিন্ন রাষ্ট্রে যায়। এগুলো দেশে বিক্রি হয় না, বাইরে যায় আর কি। ওইখান থেকে বায়ার আসে, বায়ার মাধ্যমে আর কি এগুলো বিক্রি হয়। আমরা বিক্রি করি ঢাকায় মাল অর্ডার আসে, ওই অর্ডারতে ঢাকায় নিয়ে যাই, নিয়ে ঢাকায় তাকে দিলি পরে তারা ওইখান থেকে নিয়ে যায় চিটাগাং তো ওগুলো প্লেনে যায় আর কি বিদেশ। এইরা নাইলেও তারা আমরা ঢাকা পর্যন্ত পৌঁছাই আর কি।